আপনি কি শখের বশে আগাম গ্রীষ্মকালীন টমেটো চাষ করছেন অথবা বাণিজ্যিকভাবে চাষ করছেন? কিন্তু এমন একটা পোকা আছে যে পোকা আপনার আক্রমণ করলে আপনার পুরো টমেটো ক্ষেত একদম ধ্বংস করে দিতে পারে। শুরুতেই যদি এটা দমন করতে না পারেন, তবে পরবর্তীতে এটার ব্যবস্থা গ্রহণ করলে আপনার প্রজেক্ট থেকে শুধু লসই আসবে, লাভের সম্ভাবনা খুবই কম। কাজেই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভান্ডারকে আরো সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যেটা দেখাচ্ছি সেটা আমার পেঁপে বাগান। এই পেঁপে বাগানের মাঝখান দিয়ে আমি আগাম গ্রীষ্মকালীন টমেটো চাষ করেছি। তা টমেটোতে চাষ করার ফলে বেশ কিছু আহ, সমস্যারও সম্মুখীন হয়েছি, যেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো টমেটোতে আপনারা দেখতেছেন যে এই যে পাতা, সুন্দর নকশা, একদম সুন্দরভাবে নকশা করে করে আছে। এই যে সুন্দর করে নকশা দেখা যাচ্ছে। এই যে যদি আরো দেখাই, এই যে নিচে একদম সুন্দর নকশা হয়ে আছে। এই যে, তো এটা হচ্ছে কি কারণে হয় বা এটা কি, এটা আমরা যদি সহজ ভাষায় বলি তাহলে এটা হচ্ছে ম্যাপ পোকার আক্রমণ অথবা লিফ মাইনর অথবা পাতা সুড়ঙ্গকারী পোকার আক্রমণের ফলে এটি হয়েছে। তো এইটি যদি আপনি সঠিকভাবে দমন করতে না পারেন, তাহলে এই পাতাগুলো একসময় আপনার এই গাছ থেকে শুকিয়ে ঝরে পড়ে যাবে এবং এই পোকাটা এতই ছোট যে আপনি সেটা চোখে দেখতে পারবেন। এবং এটাকে যদি সঠিকভাবে দমনও না করেন, তাহলে আপনার টমেটো প্রজেক্ট থেকে আপনার পুরো লস হয়ে যেতে পারে। এই পোকাটা দমন করা অত্যন্ত সহজ। আপনার যদি নিচের এই যে যেখানে যেখানে এটা পোকাটা আক্রমণ করেছে সেটা আপনি জৈবিকভাবে দমন করতে পারেন। সেটা হচ্ছে আপনার এই পাতাগুলো কেটে ফেলে দিতে হবে এবং এই পাতাগুলো আর জমিতে রাখা যাবে না। এই পাতাগুলো পুরো আপনার এখান থেকে তুলে একদম জমি থেকে অনেক দূরে পুড়িয়ে ফেলতে হবে অথবা মাটি চাপা দিতে হবে, তাইলে সবচেয়ে ভালো। দেখেন পাতার নকশাটা কত সুন্দর, একদম খুব, এটাকে ম্যাপ পোকা বলার কারণ হচ্ছে এটাই, যে এটা পুরো একদম ম্যাপের মতন করে সুন্দর করে এটা খাচ্ছে। এটা কিন্তু পাতাটার ভিতরে এই পোকাটা এখনো আছে, কিন্তু আপনি এটা দেখতে পারবেন না। এটা খুব সূক্ষ্ম একটি পোকা। তা এটাকে দমন করার জন্য আপনি জৈবিক, যেমন বললাম যে আপনি এই যে পাতায় এটা আক্রমণ করেছে, এই পাতাগুলো যদি আপনি কেটে দূরে ফেলে দেন বা পুড়িয়ে ফেলেন, তাহলে এটা দমন হয়ে যাবে। অথবা যদি আপনি রাসায়নিক ভাবে এটা দমন করতে চান, তাহলে সিনজেন্টার ডেনিম ফিট এটা প্রয়োগ করতে হবে। ডেনিম ফিটের মাত্রাটা হচ্ছে 0.25 মিলি পার লিটার, অর্থাৎ প্রতি লিটার পানিতে যদি 0.25 মিলিমিটার মিশিয়ে যদি আপনি বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দেন, তাহলে এটা আপনার রাসায়নিকভাবে দমন হয়ে যাবে। এবং এটা আপনার প্রথমবার স্প্রে করার পরে আবার 10 দিন পর পুনরায় আরেকবার স্প্রে করে দিতে হবে। যদি দ্বিতীয়বার স্প্রে করে না দেন, তাহলে কিন্তু আপনার এটা পুরোপুরি দমন হয়ে যাবে না। তা এইটা কিন্তু খুব মারাত্মক একটা সমস্যা। এই সমস্যাটা হওয়ার কারণে আপনার কিন্তু পুরো ক্ষেতটাই ধ্বংস হয়ে যেতে পারে। পুরো গাছ যদি আপনার বেঁচে না থাকে, তাহলে সেখান থেকে আপনার সেভাবে আপনি ফলনও পাবেন না। কাজেই এই সামান্য সমস্যাটাকে যদি আপনি সিরিয়াস ভাবে না গ্রহণ করতে পারেন, তাহলে আপনি লস করতে বাধ্য হবেন। কাজেই আজকের ভিডিওটি যদি আপনার একান্ত ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালাম।